আগুন আমার প্রিয় তরকারি মন চাই যেরম ভাই মন চাই সেরম ভাই রান্ধতে গাই সেদ্ধ খালি ভালো লাগে গোটা খালিও ভালো লাগে কিন্তু তুই একরকম খাতে খাতে তো বাল্টে না তাই অন্যভাবে রান্নলাম। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম। বাগুন কার কিরম পছন্দ তা আমি করতে না আমার কিন্তু মেলা পছন্দ আমার যদি 12 মাস 3 বার যদি বাগুন দিয়ে বাদ দেয় আমি কিন্তু খাতেই পারি। তা চিন্তা করলাম এক তরকারিতে কত বিলি তো তরকারি রান্দা যায় তাই চিন্তা করলাম আজকে এরম বার ট্রাইন দেখি দেখি কেমন কি দেখি লাগে তা আস্তা ভাবে রানবো মানে কোনো কাটিং ফিটিং হবে না খালি ওই মুখটা ফেলাই দেবো আর আছে আমরা চুলাটা ফেলাই দেবো। শুনছেন নি বাগুন শুইলে রান্ধে খাইয়ে দেখেন কত ভালো লাগে একেবারে সিঁড়ি সিঁড়ি করবো বুঝছেন নি মানে ওই রুমের সিঁড়ি সিঁড়ি না এই যেমন ধরো 4 খণ্ড আর ওই ফিল্ডে আর 4 খণ্ড মনে করেন এরমভাবে করে এলাই দেবো ভিতরে পোক আসেনি তাও দেখা যাবে মশলা টশলা সুন্দরভাবে ঢুকবে একটা আলাদা একটা সৌন্দর্য দেখা যাবে মেহমানতে যদি আসে বাসায় তা গো এরমভাবে রান্ধতে দিতে পারবো ওই বুদ্ধি খাটাই আর কি করতে হবে ওরেল্লা কতজনে আছে এই বুদ্ধিটা খাটাতে পারে না এই বুদ্ধি যদি না খাটান যায় আসলে পরের সংসার করা যায় না বুদ্ধি খাটায় খাটায় ওই স্বামীর মন শ্বশুরি মন রাখতে হয় আর নয় জুতোর বাড়ি জাঠার বাড়ি ছাড়া কপালে জোটে না তা শস্য ব্যবহার করবে তা শস্য বাইটে নেওয়ার জন্য নুন আর আপনার হচ্ছে মরিচ দিয়ে দিছি মরিচটা একটু পরিমাণ মতো বেশি দিছি কারণ আর কোনো মরিচ ব্যবহার করবে না এদের তো রসুন আর 2টো গোলমরিচও বাইটে নিছি এখন কথা আছে নুন হলদি ভালো করে মাহাই দিতে হবে একবারে সমলক্ষ সুংসাং স্টাইলে ফাঁকা জোকা করে ওর মধ্যে ডুয়ে ডায় ভালো করে মাহাই দিতে হবে আর নাই কিন্তু খাতে ভালো লাগবে না তো চলে যাবো না বাজিং বুজিংয়ে দিছি কড়ই বসায় দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিছে তেল দিয়ে এখন ওই যে আমার সমলক্ষ বাগুন রে দিলাম দেখছেন কি সুন্দর দেখা যাচ্ছে আমার আস্তা বাগুন রেস্টুরেন্টে মনে হচ্ছে মাঝে মাঝে মন চাই একটা রেস্টুরেন্ট দিতে একটা বাগুনের দাম নিতাম 50 টাকা কেউ খাতি আসতো না গরু ছাড়া এখন কথা আছে কি যে ওই যে কী কী দিছে গন্ধি ওটা হচ্ছে কালো জিরা আর ওই যে সে বাইটের হাঁস শস্য আছে না না থুকু ওই যে রসুন আর আপনার হচ্ছে গোলমরিচ সেটারে আগে ভালো করে কষায় নিচ্ছি তারপরে হচ্ছে যে বাইটের হাঁস শস্য আছে তাই দিয়ে দিলাম সুন্দর মতো আর একটু সুমসাং স্টাইলে কষায় নিতে হবে না কষালে কিন্তু মশলার গ্রান আসবে না আপনারা তো ভালোভাবেই জানেন সব কিছুর আগে আছে কষানো তো সব গুঁড়ো মশলাটা কিন্তু দিয়ে দিচ্ছে এই যেমন ধরেন ওলজিডা নুন দা জিরে গুঁড়ো 2 গুঁড়ো এই করা দিচ্ছে এর বেশি আর কিছু দেওয়া লাগবে না এখন কথা আছে কি কষানোর পরে পেঁয়াজ দিয়ে দিচ্ছে এই পেঁয়াজটা এরমভাবে দিলে বেশি ভালো লাগবে না ইচ্ছে করলে আপনারা বাজার বাইজেও দিতে পারেন যেমন ধরেন ওই যে বাইজেটা যে মশলা কষাই কিন্তু এরমভাবে দিলে আমার কাছে মনে হচ্ছে বেশি ভালো লাগে এই যে যারা কয় আনকমন রেসিপি আনকমন বাড়াতে গেলে কিন্তু আনকমনভাবেই রাঁধতে হবে এখন যখন মশলাটা একটু কষে যাবে আর কি কষাতে হবে ভালো করে মেলাখানিক পানি দিয়ে কষাই নেবেন আর ওই যে বাগুনের কান ধরে দিয়ে দেবেন বাগুনটা ওর মধ্যে মশলার মধ্যে এখন সুংসাং স্টাইল নাড়াছাড়া দিয়ে উল্টে পাল্টায় দিয়ে তাহলে মৌ দিয়ে দেবেন যারা কয় ওয়াটার মৌ আর কি জলের পানিটা দিয়ে দেবেন একটু বেশি দিচ্ছে যেহেতু আনাম বাগুন না শক্ত থাকবে না এই জন্য যাতে গলে যায় একটু পানির পরিমাণটা বেশি দিচ্ছে আর উল্টে পাল্টায় এই ফিট আর ওই ফিট ভালো করে সুন্দর মতো কষাই নিচ্ছে মানে যাতে গলে যায় এই সিস্টেম করতেছে আর কি শেষে চলে আসো আমার দুনিয়ার ভাতাটা না দিলে কোনো তরকারি কিন্তু স্বাদ আসবে না দুনিয়ার ভাতা মানে আমাকে প্রাণ জান কলি যায় সব কিছুই এখন ভালো করে উল্টে পাল্টায় এটা রোটে লাড়াছাড়া দিই একেবারে মৌটা কিন্তু টানাই ফেলাই দেবে জল রাখে দেবো কোনো হবে না থুকু মানে মশলা রাখে দেবো কোনো জল থাকবে না জল থাকলে এবার ভালো লাগবে না খাতে এই যে যেটুকু দেখতেছেন না এইটুকুই কিন্তু থাকবে না টাইনে যাবে না এককালে যখন দেখবেন ঠান্ডা হয়ে গেছে তখন এই দেখেন এককালে টাইনে গেছে এখন ওই যে আপনাকে একটু পরিবেশন করে দিয়েছে তারপরে কথা খান আছে কি ভালো থাকেন ভিডিওটা ভালো লাগে